আমরা হচ্ছে আজকে বিজনেস কার্ডের সেকেন্ড ক্লাস করছি। যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছেন বা ক্লাসে জয়েন ছিলেন না, তারা আজকের ক্লাসটা একটু একটু ভালো করে দেখেন, তাহলে ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। আমরা কতদিন একটা সিম্পলের উপরে ইলাস্ট্রেটর দিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করেছিলাম। তো বিজনেস কার্ড তৈরি করতে যেয়ে আমরা গুগলে যখন সার্চ দিলাম যে বিজনেস কার্ড ডিজাইন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখছি বেশিরভাগ যেই ডিজাইনগুলো আছে তারা কিউআর কোড ইউজ করছে। যেমন দেখেন, আমরা যদি এইটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিউআর কোড ইউজ করছে। অনেকগুলোতে এরকম কিউআর কোড ইউজ করা আছে, সবগুলো তো অবশ্য করেনি। আচ্ছা, অনেক সময় বায়ার আপনাকে বলে দিতে পারে যে আমার এই এই ইনফরমেশন দিয়ে আমাকে একটা কিউআর কোড বানিয়ে দিতে হবে। আবার অনেক সময় বায়ার বলবে না, বায়ার না বলার পরেও আমরা কিউআর কোডটা দিয়ে দিব। ঠিক আছে, বায়ার মানে বায়ার যখন বায়ার কি করে যে কিউআর কোডের জন্য এক্সট্রা করে যে আমার এর সাথে একটা কিউআর কোড দিয়ে দেন, আমি হয়তো $5 আপনাকে এক্সট্রা দিয়ে দিব। হয়তো $20 বা $30 বা $50 একটা কাজ বললে আমাকে $5 এক্সট্রা দিয়ে দিবে। আপনার কিউআর কোডটা করতে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে, বা 2 মিনিটই লাগতে পারে, খুব বেশি লাগবে না, জাস্ট আপনার লিখতে যতটুকু টাইম লাগবে। আর আপনি যদি এই কিউআর কোডটা ফ্রিতে করে দেন, সাপোজ আপনি হচ্ছে একটা $20 একটা বা $30 একটা কাজ করছেন, আপনি কি করলেন, এটা ফ্রিতে দিয়ে দিলেন, একটা কিউআর কোড দিয়ে দিলেন, এক্ষেত্রে বায়ার আরও খুশি হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিউআর কোডটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা একটু কিউআর কোড বলে সার্চ দিই, দেখি আসলে কিউআর কোড জিনিসটা কি। কিউআর কোড জিনিসটা কি আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কোথায় চলে আসলাম, আমাদের কিউআর কোড জেনারেটর চাইনি, কিউআর কোড চেয়েছি। একটু চেনার চেষ্টা করি আসলে যে কিউআর কোড জিনিসটা কি। কিউআর কোড, এই যে এই জিনিসগুলোকে বলা হয় কিউআর কোড। অনেক ঘিজিবিজি কিছু ডিজাইন দেখা যাচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি সব ঘিজিবিজি ডিজাইন। তো এইটা দিয়ে আবার কি করে, মনের মধ্যে প্রশ্ন জাগছে না? বা এইটা হচ্ছে যদি আমরা বিজনেস কার্ডের উপর দিই, সেক্ষেত্রে কি কাজ হবে? আসলে এই কিউআর কোডের মধ্যে বেশ কিছু ইনফরমেশন থাকে। আমি যার কিউআর কোডটা তৈরি করছি তার ইনফরমেশন থাকতে পারে, তার তার কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, তার ফেসবুক আইডি থাকতে পারে, ইউটিউব আইডি থাকতে আইডি লিঙ্ক থাকতে পারে, বা তার ডিটেলস থাকতে পারে, সেগুলো কিউআর কোডের মধ্যে অ্যাড করে দেওয়া যায়। আর এটা হচ্ছে মোবাইল দিয়ে যদি স্ক্যান করা যায়, কিউআর কোড স্ক্যানার বলে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে যদি আমরা স্ক্যান করি, তাহলে আসলে দেখতে পারবো যে আসলে এর মধ্যে কি আছে। ঠিক আছে, আমরা স্ক্যান করে দেখবো প্রয়োজনে আজকে যে আসলেই কিউআর কোড দিয়ে স্ক্যান করা যায় কিনা, বা স্ক্যান করে আমরা কোনো তথ্য বের করতে পারি কিনা। তো এই কিউআর কোড এইগুলো যদি আমরা তৈরি করতে চাই, মনে হচ্ছে অনেক অনেক ডিজাইন করা লাগবে, অনেকগুলা কাজ আছে এর মাঝখানে, এরকম মনে হচ্ছে না? আপনাদেরকে এরকম মনে হচ্ছে? জি ভাই, কথা বলে না কেন সব? প্রশ্ন করলে, হ্যাঁ, প্রশ্ন করলে অ্যান্সার করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে আপনারা সবাই আছেন কি নাই। আমরা দুইজন ছাড়া কেউ কথাই বলতেছে না। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে আমার মোবাইল দিয়ে একটু জয়েন করছি কিউআর কোডটা কিউআর দেখানোর কোডটা জন্য। দেখানোর জন্য। হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম কি এখন হচ্ছে না? সাউন্ড কি ইকো হচ্ছে এখন আর? হ্যাঁ, না এখন আর হচ্ছে না ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি আপনাদের একটা সাইটে নিয়ে যাচ্ছি। আহ, হ্যাঁ, দেখেন, শোনা আমি যাচ্ছে। কিউআর কোড জেনারেটর বলে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এর ভেতর থেকে আহ, আমরা যে কোনো একটা ওয়েবসাইট করতে পারি, ওপেন করতে পারি। সাপোজ আমরা প্রথমটা বা
ওকে, দ্বিতীয়টা আমরা ওপেন করলাম। প্রথমটা করে দেখতে পারি। হ্যাঁ, আমি মূলত এই সাইটটা দিয়ে কাজ করি। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, দ্য কিউআর কোড জেনারেটর .com। হ্যাঁ, আমরা জাস্ট এরকম কিউআর কোড জেনারেটর বলে সার্চ দিয়ে আমাদের প্রথম যেটা চলে আসলো সেটাই আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে দ্য কিউআর কোড জেনারেটর .com। তো এখন সাপোজ আমরা যে মিশন আইটি ইনস্টিটিউট এই নামে একটা কিউআর কোড তৈরি করব। কিভাবে করব সেটা আমরা দেখি। এখানে দেখেন একটা অপশন আসছে, এন্টার টেক্সট টু শেয়ার হেয়ার। এখানে আমরা ইউআরএল দিয়ে দিতে পারি, কন্ট্যাক্ট দিতে পারি, ফোন নাম্বার, SMS, অনেক কিছু আমরা এর মধ্যে অ্যাড করতে পারি। তো আমরা জাস্ট ফ্রি টেক্সটে আসলাম, এসে এখানে কিছু ইনফরমেশন লিখে দিই। যেমন আমরা এই নামটার প্রথমে লিখি। আমরা এখানে যেটা লিখব একটু খেয়াল করব, আমাদের কিউআর কোডটা এখন এরকম একদম ফাঁকা আছে, এর ভিতরে কিছুই নাই। আমরা যখন এখানে কিছু দিব দেখো ওইদিকে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ কি হলো একটু, এদিকে আমরা কিউআর কোডে এখানে খেয়াল রাখি। তো আমরা আরো কিছু লেখার চেষ্টা করি। সাপোজ আমরা আমাদের এলাকার একটা ঠিকানাটা এখানে দিয়ে দিই, যে কুমারখালী, কুষ্টিয়া। জাস্ট কুমারখালী লিখলাম, আর কিছু লিখলাম না। আর হয়তো সেল নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে দেওয়া থাকলো। দেখেন আমরা যখন এখানে লিখছি এখানে কিন্তু আমাদের কিউআর কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এর নিচে ইউআরএল বা এখানেও আমরা ইউআরএল দিয়ে দিতে পারি। আমরা সাপোজ মিশন আইটির এইটা ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন যখন আমরা ইউআরএলটা দিয়ে দিলাম ইউআরএলটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। আমরা শর্টেন করে দিতে পারি। ওকে, আচ্ছা, ওইখানেও দিতে পারি অথবা আমরা নিচেও দিতে পারি। আমরা যদি এইভাবে না দিতে চাই, সাপোজ এখান থেকে আমরা কেটে দিলাম, আমরা এই ফ্রি টেক্সটের নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। জাস্ট এইভাবে আমরা রাখলাম, আর কিচ্ছু না। আমাদের অলরেডি কিন্তু এখানে কিউআর কোড তৈরি হয়ে গেছে, এখানে আমরা লিখছি, এখানে তৈরি হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এরপরে আমরা কি করব, এরপরে এটাকে আমরা সেভ করব। দেখেন এখানে সেভ করার একটা অপশন আছে। আমরা এটা একটা নাম দিতে পারি। সাপোজ আমরা এটা মিশন বলে লিখলাম। এটা আমাদের তিনটা অপশন আছে, পিএনজি, এসভিজি আর হচ্ছে ইপিএস। এই তিনটার যে কোনো একটাতে আমরা সেভ করতে পারি। আমাদের যেটা ইচ্ছা, যেটা প্রয়োজন হবে সেটাতে আমরা সেভ দিতে পারি। আমি ইপিএস মোডে সেভ দিচ্ছি। ইপিএস মোডে সেভ দিলে বা এসভিজি মোডে সেভ দিলে এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে ভালোভাবে কাজ করবে। ওকে, আমি এটা সেভ করছি। দেখেন আমার এখানে অলরেডি এটা ডাউনলোড হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমার কাজ যেটা, আমরা একটা বিজনেস কার্ড আবার গত দিনের মতো তৈরি করার চেষ্টা করি। আমাদের বিজনেস কার্ডের সাইজ কি মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, কত? জি ভাইয়া, 3.5 আর 2। 3.5 আর 2। আচ্ছা, আমরা গতদিন যেভাবে শিখেছিলাম আজকে আমরা একটু অন্যভাবে শিখি, দুইভাবে শিখে রাখি, যার যেটা পছন্দ সে সেভাবে কাজ করবে, সমস্যা নেই। আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। যেমন আমরা গতদিন ব্লিড নিয়েছিলাম, প্লাস হচ্ছে আমরা এখানে আর্টবোর্ড নিয়েছিলাম দুইটা, 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি দিয়েছিলাম। এখানে ব্রিড হচ্ছে 0.125 এরকম এরকম দিয়েছিলাম, মনে আছে? আর কালার মোডটা CMYK সেম। এই জিনিসটা আমরা কালকে করেছিলাম। সাপোজ আমরা আজকে এরকম করব না। আজকে আমরা চাচ্ছি আমাদের এখানে যেরকম আর্টবোর্ড একটা থাকে একটাই থাকবে। আমরা পিক্সেলে একটা, যেভাবে 1000 পিক্সেলে একটা পেজ নেই ওইভাবে আমরা পেজ নিয়ে নিই। আমরা যদি এইভাবে করতে চাও এইভাবেও করা যাবে, কোনো সমস্যা নাই। আমাদের এখানে ব্লিড আমরা 0 করে দিলাম, ব্লিড নিব না, আর এটা এরকমই থাক। ওকে, জাস্ট আমরা পেজের উপর যদি কাজ করতে চাই, আমরা অত সাইজ কোনো কিছু নেব না, সেক্ষেত্রে কীভাবে কাজ করবো সেটা দেখি। গত দিনের সিস্টেমটা তো আমরা দেখছি, তাই না? আচ্ছা, জাস্ট আমি একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে এখন দেখেন এখানে একটা রেক্টেঙ্গল টুলস আছে। আমি রেক্টেঙ্গল টুলসে ক্লিক নিলাম, নেওয়ার পরে আমি ফাঁকা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে, ওয়াইড হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল। তো আমরা
ওয়াইডটা আমরা 3 পয়েন্ট কত যেন 5 ইঞ্চ, আর হাইটটা হচ্ছে, হাইটটা কত, সরি 2 ইঞ্চ। 2 হ্যাঁ 2, পাশে আমরা ইঞ্চ, আগে যেহেতু পিক্সেল ছিল আমরা ইঞ্চ লিখে দেবো, তাহলে কি হবে আমাদের এখানে মানে 2 ইঞ্চিতে কত পিক্সেল হয় সেটা অটোমেটিক নিয়ে নেবে। আর এটা হচ্ছে 3.5 ইঞ্চিতে কত পিক্সেল হয় আমাদের এখানে অটোমেটিক সেটা নিয়ে নেবে। নেওয়ার পরে আমরা ওকে করলাম। আমাদের দেখেন আমরা যে সাইজ চাচ্ছি সেই সাইজে অলরেডি একটা পেজটা অনেক ছোট আছে, আমাদের একটা কিন্তু হ্যাঁ, রেক্টেঙ্গুলার হয়ে গিয়েছে। রেক্ট্যাঙ্গুলার বা একটা শেপ আমাদের হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা এই কালারটা অফ করে দিলাম, আর এই কালারটা এরকমই থাক, স্টকটা আমরা অফ করে দিলাম। আচ্ছা, এখন এইটা যদি আমরা আরেকটা করতে চাই, আমরা কিন্তু দেখেন পাশাপাশি আরেকটা এইভাবে নিতে পারি, শিফট এবং অল্টার প্রেস করে। ঠিক আছে, আমরা একটু পরে নিই, এটা আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা একটা কালার দিয়ে নিই। সাপোজ আমি এটা এই কালার দিলাম। এখন আমরা একটা কাজ করেছিলাম গতদিন, আমরা একটা সেভ জোন এখান থেকে তৈরি করছিলাম, মনে আছে? যে হচ্ছে ডিজাইনটা সেভ জোনের বাইরে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা হচ্ছে যে টেক্সটের কাজ করব, লেখালেখির কাজ করব, সেটা সেভ জোনের মধ্যে থাকবে। তো সেটা যদি যদি আমরা তৈরি করতে চাই, আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, আমরা এখানে লিখছিলাম মাইনাস 0.125 ইঞ্চ। আচ্ছা ওকে, এটা আমরা প্রিভিউ করে দিলাম, প্রিভিউ করে ওকে করে দিলাম। আমরা ইচ্ছা করলে এটা একটা অন্য একটা কালার দিয়ে রাখতে পারি বোঝার সুবিধার্থে, যে আমাদের এটা এই সাইজ। ওকে, আমরা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ করব, কিন্তু আমরা লেখালেখির কাজটা করবো ভেতরে। আচ্ছা, আমরা এটা আরেকটা কপি নিয়ে নিই, এবার এটা কপি নিতে পারি। এবার যদি চাই যে আমাদের এটাকে গত দিনের মতো রাইট বাটন ক্লিক করে আমরা আচ্ছা, এটা এখানে কি আসছে না, আচ্ছা আমরা একটু দেখি, ভিউ থেকে দেখি। হ্যাঁ, যে আছে ভিউ আছে, গাইড থেকে মেক গাইড। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা গাইড তৈরি হয়ে গেছে। তো আমরা গাইডটা কাজ করার সময় আমরা এটা লক করে রাখবো, তা নাহলে আমাদের এটা নড়ে যাবে। আমরা গাইডটাকে লক করে নিলাম। আচ্ছা, আমাদের একটা ভিউয়ে যেতে হবে, সরাসরি আসছে না। ভিউ থেকে গাইড থেকে, হ্যাঁ অলরেডি লক আছে, সমস্যা নেই, আমাদের এটা নড়বে না। আমাদের ডিজাইনটা নড়ে যাচ্ছে, ডিজাইনটা আমরা ইচ্ছা করে লক করে নিতে পারি। এখন এখানে আমরা ইচ্ছা মতো কাজ করতে পারবো। আমরা পেজ সাইজ যদি সাদা চাই সাদা রাখতে পারবো, পেজ সাইজ যদি অন্য কোনো কালার রাখতে চাই সেটা রাখতে পারবো। তো এখন সাপোজ আমরা, আমাদের এইটাই হচ্ছে পেজ সাইজ, এখানে আমরা একটা ডিজাইন করব। তো আমরা এই পেজে একটা গার্ডেন দিয়ে দেখে আমরা শুরু করি। জাস্ট আমি একটা গার্ডেন দিচ্ছি প্রথমে, মোটামুটি 2টা গ্রাডিয়েন্টের একটা মিক্স করি। আচ্ছা ওকে, হালকা একদিকে না, আর একটু কারণ নেই। ওকে ঠিক আছে, এইভাবে নিলাম। এখন এইটাকে আমরা একটু উপর নিচ করে দিই, এইভাবে করি। হ্যাঁ ঠিক আছে। তো সাপোজ এইটা হচ্ছে আমাদের প্রথম পেজ, আর এটা হচ্ছে আমাদের পাশেরটা হচ্ছে দ্বিতীয়। আমরা ইচ্ছা করলে এইটাকেই টোটালটা কপি করে নিয়ে যেতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস যাচ্ছে না, কি যাচ্ছে না বলেন তো? এই গাইডটা যাচ্ছে না আমাদের, কারণ গাইডটা লক করা আছে, আমরা গাইডটা আনলক করে নিতে পারি। এই জন্য আমরা ভিউয়ে যাব, ভিউ থেকে গাইড থেকে আনলক করে নেব, তাহলে আমাদের এটা সহজ হবে। ওকে, আমরা নিয়ে গেলাম এটা, শিফট অল্টার প্রেস করে, দেখেন আমাদের দুই দিকে আছে। তো এখন ইচ্ছা করলে আমরা গাইডটাকে লক করে রাখতে পারি। এই যে গাইড, একদম ঠিক গাইডের উপর আসতে হবে,
গাইডের উপর না আসলে হবে না এটা। সরি, আমাদের ভুল জায়গায় ক্লিক হয়েছে। গাইড ব্লক হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আমাদের প্রথম পেজে যে কাজটা করতে হয় সেটাতে কি করতে হয়, একটা লোগো দিতে হয়, প্লাস হচ্ছে লোগোটার একটা নাম দিতে হয়, এবং তার নিচে যদি কোনো ট্যাগ লাইন থাকে সেটা দিতে হয়। যেমন আমাদের হচ্ছে আমরা যেইটা নিয়ে কাজ করতে চাচ্ছি আজ, সেটা হচ্ছে আজকে মিশন নিয়ে আমরা কাজ করব। সাপোজ আমরা এম দিয়ে একটা লোগো তৈরি করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য সিম্পলের উপরে একটা লোগো তৈরি করছি। জাস্ট আমরা এম দিয়ে একটা লোগো তৈরি করব। আমাদের তো লোগো তৈরি করা লাগবে না, লোগো আমাদেরকে বায়ার দিয়ে দিবে। আর যদি বায়ার দিয়ে না দেয় সেক্ষেত্রে আমরা লোগো তৈরি করব, সমস্যা নেই, কিন্তু তার জন্য অবশ্যই বায়ারকে এক্সট্রা চার্জ আমাদেরকে দিবে। আচ্ছা, আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে নেই। আচ্ছা, কথা আসছে যার কাছ থেকে একটু মিউট করে দেন। এটাকে আমরা নিচে দিয়ে দিই, আমরা অ্যারেস থেকে ব্যাকে দিয়ে দিলাম, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। আমরা এটা আরেকটু বড় করি, আমরা মাঝখানে এই অংশটা কেটে দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের লোগো। আমি সিম্পলের উপর আপনাদের দেখানোর জন্য এটা করলাম। আমি এটা কালারটা সাদা দিয়ে দিই, কারণ এর উপরে সাদাটা মানায় ভালো। এটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা একটু অ্যালাইন করে নিই, মিডল অ্যালাইন করে নিলাম। আচ্ছা, ওকে, এরকমটা। এবার আমরা এখানে একটু টেক্সট লিখব। আমরা লিখব মিশন আইটি। আমাদের তো এটা কপি করা ছিল, আমাদের এইটুকু হচ্ছে নাম। এই নাম আমরা এখানে ফন্ট, এই ফন্ট দেব না, আমরা নেকজা বোল্ডটা ইউজ করতে পারি, বা ওকে নেকজা ইউজ করি, নেকজা বোল্ডটা আমরা ইউজ করি। তো ব্লুর উপরে আমাদের হোয়াইট কালারটাই ভালো মানে। আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটা মিডল লাইনটা করে দিই, সরি। সাপোজ আমাদের এটা হচ্ছে প্রথম পেজ, আমাদের কোনো ট্যাগ লাইন আপাতত নাই, এটা হচ্ছে আমাদের প্রথম পেজের লোগো। আর আমাদের এবার আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে। তো দ্বিতীয় পেজে আমরা এটা সাদা কালার নিই, আর নিচের দিকে এই অংশটুকু আমরা ব্লু কালার নিতে পারি। ওকে, তো এবার এখানে আমরা ইনফরমেশন কিছু লিখি, যেমন এখানে আমরা লিখতে পারি সাপোজ এখানে যে কারো একটা নাম দিই, মিস্টার যে বড় হাতে সবগুলো দিই। আচ্ছা, লেখার ফন্ট 12 সাইজ আছে, সমস্যা নাই, 12ই থাক। আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, এই ফন্টটা ভালো লাগছে না এখানে। ওকে, আমরা প্রথমে এটা ইউজ করলাম। মিস্টার জন, সে হচ্ছে
আমরা এই যে লেখা যখন ইউজ করব আমাদের এই যে গাইডটা করেছি, গাইড মেক গাইড করছে, গাইডের বাইরে যাবে না লেখাটা, এটা আমরা খেয়াল রাখবো। আমরা এরকম বাইরে দিব না কিন্তু, গতদিনও জি সেম ভাই। কথা বলেছিলাম। সাপোজ ইনি হচ্ছে ডিরেক্টর। আচ্ছা, আমারটা তো টি আসে না, একটু প্রবলেম হয়। সাপোজ ইনি হচ্ছে একজন ডিরেক্টর। আমাদের এইটা ফন্টের সাইজ একটু কমাই দেব, আমরা 6 দিব বা 8 দিব ফন্টের সাইজটা। আমরা যদি চাই এটা বড় হতে দিয়ে দিতে পারি। আমরা আরেকটু কমাই দিই, 6 দিই এটা। আর মাঝখানে একটু গ্যাপ করে দিচ্ছি, সরি গ্যাপ তো এটা না। ওকে। আর আমাদের যখন ডিজাইন ফাইনাল হয়ে যাবে তখন প্রত্যেকটা লেখা কিন্তু আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। সাপোজ আমাদের এখন ফাইনাল হয়ে যাচ্ছে, আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন যদি আমরা না করি সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, বাইরের কাছে তো আর এই ফন্ট নাই। বাইরের কাছে যদি এই ফন্ট না থাকে তখন বায়ার যখন এটা কোথাও নিয়ে ওপেন করবে বা সে নিজে ওপেন করবে, সে দেখবে যে এইখানে আমরা যেই ডিজাইনটা দিচ্ছি সে সেই ডিজাইনটা পাবে না, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে এই ফন্ট যদি না থাকে তার পিসিতে, তাহলে কিন্তু মূল ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ওকে। আর আমরা কিছু আইকন ইউজ করব, আইকন ইউজ করে ঠিকানা দিব, ফোন নাম্বার দিব, ইমেল দিব, ওয়েবসাইট দেব, এগুলো হচ্ছে আমরা কিছু আইকন ইউজ করে তারপরে দিব। তো আইকনগুলা আমরা গতদিন যেমন দেখেছিলাম, আমরা হচ্ছে আইকনগুলা ফ্রিফিক থেকে নামাইছিলাম। আরও একটা সুন্দর সাইট আছে, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন বলে একটা সাইট আছে, এখান থেকেও খুব সুন্দর সুন্দর আইকন আমরা নামাইতে পারি। এখানে অনেক অনেক ডিজাইনও পাওয়া যায়, অনেক লোগো পাওয়া যায় এই জায়গাটাতে। তো আমাদের সাপোজ এখানে আইকন লাগবে, আমরা আইকন বলে সার্চ দিচ্ছি। আমরা আইকন বলে সার্চ দিচ্ছি, দেখি কি আসে। গতদিন আমরা আইকন নেওয়ার প্রসেসটা দেখাই দিয়েছিলাম। আচ্ছা, আমরা সাপোজ এইটা এইখান থেকে আমরা নিব আইকনটা। এই আইকনটা আমরা নিব। আচ্ছা, এই আইকনটা নিতে গেলে কিছু বলছে নাকি, টাকা পেটে করা লাগবে এমন কিছু? ও আচ্ছা আচ্ছা, অন্য এটা সাইটে। ফ্ল্যাট আইকনের সাইড না, এটা অন্য সাইডে আছে। আচ্ছা, অন্য সাইটে নিয়ে চলে গেছে না, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এটা স্পন্সর করছে তো, ঠিক আছে ওকে। তো আমরা নিচে আসি তাহলে। আচ্ছা, সমস্যা কি, অন্য সাইটে গেছিল আমরা সেখান থেকে নিব, যেখান থেকে গেছে সেইখান থেকে নিব। আচ্ছা, মিটিং এন্ড হয়ে যেতে পারে, যদি এন্ড ভাইয়া হয়ে ওই যায়। দিন ডাউনলোড করছিলেন না? হ্যাঁ, ওই দিনকে ডাউনলোড তো করেছিলাম। আচ্ছা, মিটিং এন্ড হয়ে গেলে আমরা হচ্ছে আবার জয়েন করি। আচ্ছা, সবাই চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে আচ্ছা, আমরা বিজনেস কার্ড আইকন বলে সার্চ দিই। শুধু বিজনেস কার্ড নামে আসছে কেন? আচ্ছা, যাই হোক, এটা প্রবলেম করছে, এখান থেকে তো নামে।
আচ্ছা এটা সমস্যা করছে, যদি সমস্যা করে আমরা ফ্রি পিক থেকে নামাই নিব। হ্যাঁ, আর আমাদের গত দিনে নামানো আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারি। যেমন আমরা এটা গত দিনে ইপিএস মোডে মেবি নামানো হয়েছিল গতদিন। একটু দেখি ডাউনলোডের মধ্যে। এটা হচ্ছে ইয়েস্টারডে, এটা কোথায় নামলো? আচ্ছা আমরা একটা নামাই নিই, ঝামেলা করছে যেহেতু। আমরা তাহলে ফ্রি পিকে যাই, freepik.com-এ আসলাম। আমরা এখানে জাস্ট আইকন বলে সার্চ দিব। দেখেন অনেক আইকন চলে আসছে। আমরা এখান থেকে এটা পেইড, এটা ফ্রি। যেটা মাথার উপর ক্রাউন দেওয়া থাকে সেটা হচ্ছে পেইড, হ্যাঁ, প্রিমিয়াম ওইগুলো। আমরা ফ্রিটাই নামাচ্ছি, দেখি আরো ভালো কিছু আছে কিনা। ওকে, আমরা এখান থেকে নামাই। তো দেখেন ডাউনলোডের দুটো অপশন আসছে এখানে, সরি একটা অপশন আসছে। আমরা এটা ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড করব। আমাদের এটা ফ্রি ডাউনলোড হবে এখন। ওকে, আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ওপেন করে দেখি কি অবস্থা হয়। ও আচ্ছা, এই যে আমাদের এখানে ছিল তো সেম জিনিসটা, আমরা এখান থেকে নিতে পারতাম। এই যেটা আমাদের ইপিএস মোডে চেক করা ছিল। তো আমরা এটা ইলাস্ট্রেটরে অন করি। দেখেন এখানে অলরেডি চলে আসছে আমাদের এটা। তো এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করতে পারি। যেমন আমরা ইমেল ইউজ করতে পারি, এটা বা এইটা। আমরা লোকেশন ইউজ করতে পারি, আমরা ঠিকানা ইউজ করতে পারি। যেমন এটা লোকেশনের জন্য, এটা ওয়েবসাইটের জন্য, এইটা, এগুলো আমরা ইউজ করতে পারি। এখানে যে মানুষের আইকন দেওয়া আছে এগুলো আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা এইটা এই লাইনেরগুলো ইউজ করব, এটা ইউজ করব, এটা ইউজ করব, এইটা, এটা হচ্ছে মোবাইল নাম্বারের জন্য, এটা ইমেলের জন্য, এটা ঠিকানার জন্য, আর এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। এগুলো আমরা ইউজ করব। তো এগুলো আমরা নিয়ে যাচ্ছি, পাশে রাখলাম, একটু ছোট করে নিই। ওকে, এইটা আমরা এর পাশে পাশে দিলাম। মানে এটা বোঝাচ্ছে ব্যক্তির নাম, ব্যক্তির নাম হচ্ছে এটা। এরপরে আমরা সাপোজ অনেক কিছু ইনফরমেশন দিব। যেমন আমরা বিজনেস ডিজাইনে দেখছিলাম যে এখানে মোবাইল নাম্বার দেয়, তারপরে এটাতে দেখি আমরা আমাদের মোবাইল নাম্বার দিবে, ইমেল দিবে, ওয়েবসাইট দিবে। তো এইগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে দিতে পারি। অবশ্যই প্রত্যেকটাতে আমরা আইকন ইউজ করব, এই আইকনগুলো আমরা এখানে ইউজ করব। আমরা এখান থেকে শুরু করতে পারি, একটু নিচে নামাই দিই এগুলো। লোকেশনটা আগে দিই, সেল নাম্বারটা পরে দিই। এবার এগুলো আমরা একটু অ্যালাইন করে নিই। হ্যাঁ, এগুলো একটু অ্যালাইন করে নিলাম আমরা। সরি, কোথায় চলে গেল? আমরা এটা গ্রুপ করে নিলাম। এবার এখানে আমরা একটু লেখালেখি করি।
সাপোজ লোকেশন দিব আমরা, লোকেশনটা দিব আমরা, এটা বেশি ফাঁকা আছে, এটা কমাই দিই, সরি এটা ফন্ট না, তো এটা আমরা দিলাম কুমারখালী কুষ্টিয়া। কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ। ওকে, আমরা এটাই রাখি। এরপরে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি। আচ্ছা, এটা আমরা এর সাথে এটা অ্যালাইন করে দিই, আনগ্রুপ করে এটার সাথে এটা অ্যালাইন করে দেব, মিডল পজিশন অ্যালাইন করে দেব। এবার আমরা ইমেল অ্যাড্রেস ইউজ করব, যেমন আমাদের মিশন আইটি বলে একটা ভাইয়া বিজনেস কার্ড কি সবই এক সাইজেরই হয়? হ্যাঁ শুরু করে বিজনেস কার্ড সব এক সাইজের হয়, আর এক্ষেত্রে অবশ্যই আমাদের ফন্টটা ছোট হাতের থাকবে। বিজনেস কার্ডের সাইজ ওইটা না, ঠিক আছে? জি আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, আর ওয়েবসাইটটা এই নামেই দিলাম, মিশন আইটি ইনস্টিটিউট .com আছে, মিশন আইটি, এখানে একটা টি নেই, এস এখানে একটা টি হবে, কিবোর্ডে প্রবলেম হয়, কি সমস্যা? আচ্ছা, সাপোজ এই তিনটা ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো আমরা অ্যাড করে দিলাম এখানে। এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, মূলত আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিউআর কোডটা কিভাবে আমাদের এখানে ইউজ করতে হবে। তো আমরা কিউআর কোডটা কিভাবে ইউজ করতে পারি একটু দেখি। আমাদের ডাউনলোড হয়েছিল কিউআর কোডটা, এই যে মিশন বলে আমরা এটা সেভ করেছিলাম, এটা আমরা ইলাস্ট্রেটরে অন করছি। এবার এইটা আমরা একটু বাইরে নিয়ে দেখি এটার কি অবস্থা। দেখেন এর নিচেই আমরা চাচ্ছি যে এই নিচেই সাদা এই অংশটা থাকবে না, শুধু আমাদের কালো যেটা সেই অংশটা থাকবে। তো এটা যদি আমরা করতে চাই, আপনাদের কালো যদি মোবাইলে কিউআর কোড স্ক্যানার থাকে, তাহলে এটা সার্চ করে দেখতে পারেন, কিউআর কোড স্ক্যান করে দেখতে পারেন যে আসলে কি দেখা যাচ্ছে এখানে। মানে আমরা এর মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিয়েছিলাম, সেই ইনফরমেশনগুলো আসলে আমরা দেখতে পারবো কিনা। কারোর কি আছে কিউআর কোড স্ক্যানার? হ্যাঁ ভাই আমার আছে। আচ্ছা, তাহলে আমরা একটু করে দেখি, আমি আপনাদের করে দেখাচ্ছি এটা। এই ক্লাস করছি বা ক্লাস শেষে ক্লাস করছি। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখেন। আচ্ছা, হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছিস? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, কথা একটু রিপিট হতে পারে। ভাই এটা জন্য কি আমাদের অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে? হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে খেয়াল করেন, এই যে কিউআর কোড স্ক্যানার বলে একটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এই যে কিউআর কোড। আচ্ছা, আমার কথা একটু রিপিট হতে পারে কারণ পাশাপাশি দুইটা
এই যে যেটা এবার চলছে। দেখেন এটা দিয়ে আমি এই কিউআর যে কোডটা স্ক্যান এবার করতে দেখেন পারবো। এটা দিয়ে আমি কিউআর কোডটা স্ক্যান করতে পারবো। আচ্ছা এটা সঠিকভাবে নিচ্ছে না। আচ্ছা সঠিকভাবে নিচ্ছে না। আমরা আরেকটু বড় করে দেখি নাই কিনা। আমরা একটু বড় করে দেখি নাই কিনা। হ্যাঁ দেখেন নিয়ে নিয়েছে অলরেডি। অলরেডি দেখেন এবার কোথায় গেল? এখানে এবার কোথায় গেল? এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে। এটা মাঝে মধ্যে প্রবলেম করে। আচ্ছা দেখেন ইনফরমেশন দেখছেন কি আচ্ছা, আসছে? ইনফরমেশন দেখছেন কি আসছে? আমরা যেটা লিখছিলাম দেখেন মিশন আইটি ইনস্টিটিউট, আমরা যেটা লিখছিলাম কুমারখালী, দেখেন সেল মিশন আইটি নাম্বার ইনস্টিটিউট, দিয়েছিলাম, কুমারখালী। যা যা দিয়েছিলাম সব আসছে। জি ভাইয়া। তো মূলত এইটা এইভাবে আমরা এখান থেকে স্ক্যান করে দেখতে পারবো এই কিউআর কোড দিয়ে। আচ্ছা ওকে, আমি এটা স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এটা স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে বিষয়টা বোঝা গেছে? তাহলে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করবে? জি ভাইয়া। আচ্ছা এখন মূলত আমরা যে কাজটা করব এটা আমরা ইউজ করব আমাদের বিজনেস কার্ডের উপর ইউজ করব। সেক্ষেত্রে আমাদের এই পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো, ব্যাকগ্রাউন্ড সাদা রাখবো না। তার জন্য আমরা যে কাজটা করি ইমেজ ট্রেস করি সবসময়, সেই ইমেজ ট্রেসটা করব। উইন্ডো থেকে আমাদের ইমেজ ট্রেসটা খুঁজে নিয়ে আসি, এটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্স অপশনে আসবো। প্রবলেম করছে কেন? আচ্ছা এটা মেবি ই করা আছে, ইমেজ ট্রেস করা লাগবে না, আমরা আনগ্রুপ করব। ঠিক আছে, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমরা এই সাদাটাকে ফেলে দিলাম। দেখেন আমাদের কিন্তু এবার নিচে ব্যাকগ্রাউন্ড নাই, আমাদের এটা ইপিএস মোডে আছে, এই জন্য আমাদের কোনো ঝামেলা করা লাগলো না। জাস্ট আনগ্রুপ করে আমরা সাদাটা ফেলে দিলাম, এবার টোটালটা আমরা গ্রুপ করব। এখন দেখেন এগুলা কিন্তু নিচে কোনো, হ্যাঁ আনগ্রুপ করে এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে, কারণ এটা আমাদের ইপিএস মোডে আছে। যদি আমরা ইপিএস না, ফেলে দেওয়া যায়। হ্যাঁ ইপিএস যদি না থাকতো, যদি আমাদের জেপিজি বা পিএনজি থাকতো, সেক্ষেত্রে আমাদের ইমেজ ট্রেস করা লাগতো। আর এটা যদি ইপিএস আছে আমাদের আর ইমেজ ট্রেস করা লাগবে না। অলরেডি এটা হচ্ছে একটা ভেক্টর ফরম্যাট, হ্যাঁ ভেক্টর একটা ফাইল, যার কারণে আমাদের এত কিছু করা লাগলো না। আচ্ছা এটা আমরা একটু ছোট করে, হ্যাঁ আনগ্রুপ করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা ছোট করে আমাদের সেই যেখানে আমরা কাজ করছিলাম সেখানে নিয়ে আসলাম। এবার ইচ্ছা করলে এটা আমরা যে কোনো একটা জায়গায় বসাতে পারি। আমরা যদি চাই যে এখানে বসাবো, এখানে বসাতে পারি। আবার যদি মনে করি যে না আমরা এখানে বসাবো, অর্থাৎ আমরা যেখানে ইচ্ছা সেখানে এটা বসাতে পারবো। তো আমরা কালার যদি মনে করি যে সবগুলোতেই আমরা ব্লু কালার ইউজ করবো, যেহেতু সব জায়গায় ব্লু কালার আছে, ডিজাইনটা ব্লু কালারে, আমরা এভাবে ব্লু কালারটা ইউজ করতে পারি। তো মোটামুটি এটাই আমাদের ডিজাইন। আমরা যদি এইটাই এখন বিজনেস কার্ডে মকআপে যদি উপস্থাপন করতে চাই, এটা অনেক সুন্দর দেখাবে। মকআপে এটা দেখতে বেশ ভালো লাগবে। তো আমরা ইচ্ছা করলে মকআপে বসাইতে পারি। আমরা এর আগে যেভাবে শিখছিলাম যে আমাদের মকআপের জন্য আমাদের মূলত ফটোশপে যেতে হবে।
সব তো আমরা শিখছিলাম এটা মকআপটা, তাই না? আর অবশ্যই মকআপে বসানোর আগে আমরা সবগুলো গ্রুপ করে নেব, তা না হলে আমাদের এটা এলোমেলো হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা যখন বায়ারকে কোনো ডিজাইন দিব, তো সেক্ষেত্রে অবশ্যই ফন্টগুলো আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, ফন্ট এইভাবে রাখবো না। আচ্ছা, আজকেও মূলত আমরা হচ্ছে বিজনেস কার্ডের বেসিকটাই দেখলাম, আগামী দিনে বিজনেস কার্ডের আমরা ডিজাইন দেখব। আজকেও দেখেছি হালকা ডিজাইন, তবে এর চাইতে একটু ভালো ডিজাইন আমরা আগামী দিন দেখব। আপনারা নিজেরাও বাসায় একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমাদের কি বিজনেস কার্ডের এখানে সামনের উপর নেই, তার নিয়ে আসি আমরা। সাপোজ এটা না, ওকে, এটা আমরা ইউজ করি। আমরা মকআপগুলো ডাউনলোড করব। আমি তো আপনাদের মকআপ দিতে চেয়েছিলাম, এটা মনে নেই। মকআপটা আমি আপনাদের লিংক দিয়ে দেব। দেখেন এখানে এখানে দুইটা পার্ট আছে। এখানে যদি একদম ব্ল্যাঙ্ক আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি। এই দেখেন টপ কাট আছে, বটম কাট। তো আমরা টপ কাটের এটাতে ক্লিক করলাম, এই যে স্মার্ট অবজেক্ট যে আইকনটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পরে এখানে আমরা ডিজাইনটা আনবো। আমরা যে ডিজাইনটা করলাম, সাপোজ এটা আমাদের টপ পার্ট, টোটালটা আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা এখানে এসে কন্ট্রোল ভি করলাম, ওকে করলাম। এবার এটাকে ধরে টেনে টেনে একদম মাথা পর্যন্ত নিতে হবে। কোথাও ফাঁকা আছে কিন্তু দেখতে হবে, একটু বাইরে গেলে সমস্যা নেই, কিন্তু এটার জন্য কোনোভাবে ভেতরে না থাকে। ওকে, এবার আমি কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা দেখব কি অবস্থা হয়। দেখেন এইখানে কিন্তু অলরেডি বিজনেস কার্ডটা বসে গেছে। এবার আমাদের সেকেন্ড যে পার্টটা আছে সেখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের এই স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, এইখানে আমরা দ্বিতীয় পার্টটা বসাই দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা দ্বিতীয় পার্টটা বসাই দিচ্ছি। এরকমই থাকলো, আমরা এটা সেভ করে দিই। এই কিউআর কোডটা বেশি বড় হয়ে গেল না? হ্যাঁ, আমরা একটু ছোট করে দিতে পারতাম। এটা মূলত এরকম, ঠিক আছে? আমরা আরো একটু ছোট করে দিতে পারি যদি বড় মনে হয়। তো এইভাবে এটা একদম সিম্পলের উপরে, তেমন কোনো ডিজাইন কিন্তু করা হয়নি, জাস্ট আমি আচ্ছা ভাই, এই যে হ্যাঁ ভাই বলতেছে যে এইভাবে যে লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এতে কোনো প্রবলেম নাই তো? না না, এখানে তো জাস্ট আমরা, এইটা তো সে নিবে না, এখানে দেখানো হচ্ছে যে আসলে এটা চেহারাটা ওটাই কেমন হবে। বলতেছি। না না, এখানে বোঝা আচ্ছা বোঝা না বোঝা আচ্ছা, সেটা সমস্যা নেই। হ্যাঁ, তারপরেও বাইরে ওকে জুম করে দেখতে পারবে, যে এমন করে জুম করবে, জুম করে দেখবে যে আসলে কি কেমন দেখাচ্ছে। ঠিক আছে, আমি তো ছোট আছে এই জন্য ওইরকম দেখা যাচ্ছে।
আর যখন আমরা দিব তাকে তো আমরা এই মূল ফাইল দেওয়া লাগবে। আমাদের এই ফাইলটা কোথায় গেল? জি ভাই বুঝতে পারছেন। হ্যাঁ, আমাদের এই মূল ফাইল এটা আমাদের হচ্ছে তোকে দেওয়া লাগবে যখন চয়েস করবে। হ্যাঁ, আর বায়ার তো এইটা দেখে চয়েস করতে পারবে না, বায়ার মূলত আমাদের এই জিনিসটা দেখে চয়েস করবে যে এই জিনিসটা লাগছে, মানে প্রিন্ট দেওয়ার পরে কেমন লাগবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন এটা নিয়ে? কিউআর কোড নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? না এটা নিয়ে আপাতত নেই। কিউআর কোডটা বুঝতে পারছেন সবাই? কিউআর কোড নিয়ে কোনো ঝামেলা নেই। হ্যাঁ আচ্ছা ভাই, ওকে, কিউআর কোড আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে, বাকি সবাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখছি। এবার আপনাদের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলেন। কার কি সমস্যা, কাজ আপনারা কেউ ঠিকঠাক করতেছেন